তো আমরা প্রতিদিনের মতো কিছু প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে যে প্র্যাকটিস সেটটা এনেছি সেটা হচ্ছে লসাগু গসাগুর উপরে। ওকে, আমরা যে এখানে অঙ্কগুলো করাই সেগুলো তোমাদের যে রিসেন্ট পঞ্চায়েতের এক্সাম আছে এর জন্য কাজে লাগবে। এছাড়া রেলওয়ের গ্রুপ ডি, এসএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি যে মিসলেনিয়াস এক্সাম আছে সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগবে। পরীক্ষার হলে যে দেখতে পাবে এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষাতে এসেছে। তো চলো আমরা ফার্স্ট অঙ্ক করি। 8, 15, 24, 72 এলসিএম মানে হচ্ছে লসাগু, মনে রাখবে। ওকে, লসাগু। তো আমরা চলো সিম্পল ওয়েতেই করি। কিভাবে করি? 8, 15, 24 আর 72। দেখো এই 8 সংখ্যাটা 24-এর মধ্যে আছে, 3 8 24, তাহলে এটা আমার করার দরকার নেই। 72 সংখ্যাটা 24-এর মধ্যে আছে, 24 × 3 মানে 72, তাহলে এটাও আমার নেওয়ার দরকার নেই। তাহলে শুধু 15 আর 72 লসাগু করলেই আমার হয়ে যাবে। তাহলে প্রথমে 3 দিয়ে কাটি, 3 5 15, 3 24 72। আর কিছু যাবে? যাবে না। তাহলে 24 5 120, 120 × 3 মানে হচ্ছে 360। তাহলে 360 আমাদের বি অপশনে আছে, 360 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? একটা সংখ্যার মধ্যে আর একটা সংখ্যা থাকলে সেটাকে বাদ দিয়ে দেওয়া যায়। নেক্সট, 3টি সংখ্যা 7A, 2A, 5A এবং 7A, এদের এলসিএম কত হবে? তো এইগুলো দেখতে পাচ্ছি আমরা মৌলিক সংখ্যা, তাই না? এটাকে আমি যদি লসাগু করি 2A, 5A আর 7A, তো এ কমন নিলে কী কী পড়ে থাকবে? 2 5 7, যেগুলো মৌলিক সংখ্যা এগুলো আর যাবে না। তাহলে 5 7 35, 35 দুগুণে 70, 70A হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। তো এটা দেখো আরআরবির কোশ্চেন, এর লসাগু বার করতে বলেছে। লসাগু মানে যেটা হায়েস্ট পাওয়ার থাকে সেটা আমাদের নিতে হয়। তাহলে এখানে 2 এর কত পাওয়ার আছে? 3, এখানে 4, এখানে কোনো পাওয়ার নেই, মানে 1 ধরে নেওয়া যায়। তাহলে কি হলো? আমি এখানে নেব 2 4, 2 টু দি পাওয়ার 4। 3-এর এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে আমি হায়েস্ট পাওয়ারটা নেব, তাহলে 3 টু দি পাওয়ার 3। তারপরে 5, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, হায়েস্টটা নেব 5 টু দি পাওয়ার 4। 7, এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে আমি হায়েস্ট নেব 2। আচ্ছা 11, এখানে অনলি শুধু 11 আছে, তাহলে 11 নেব। তাহলে এর এলসিএম হচ্ছে এইটা, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 4, 7 টু দি 7 স্কোয়ার 11। তার মানে এই অপশনটা কোথায় আছে? সি এতে আছে। ওকে, এগুলো দেখেই করা যায়। নেক্সট, একশো 32, 204, 228 এর এইচসিএফ মানে গসাগু। গসাগু কত? তো গসাগু করতে গেলে কি করতে হয়? এটাকে 1/1 ভাঙতে হবে। 132কে আমি যদি ভাঙি 2 দিয়ে করলে কত হবে? 2 দিয়ে 66, 2 দিয়ে 33, 3 দিয়ে 11, 204কে 2 দিয়ে করলে 102, 2 দিয়ে করলে 51, 3 দিয়ে করলে 17। তো এখানে দেখছি 2 2 3, এখানেও 2 2 3 আছে, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, হিসেব মতো 12 অ্যান্সার হওয়ার কথা। দেখি আর একটা সংখ্যাকে ভাঙি, 228, এটাকে আমি যদি ডাইরেক্ট 12 দিয়েই ভাঙি কত হচ্ছে? 12 1কে 12, 10, 108, 9 12 108, তাহলে তিনটেতেই 12 কমন থাকছে, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হবে 12। নেক্সট, এইটার গসাগু কত হবে? তাহলে গসাগু আমরা চেয়েছিলাম যেগুলো কমন থাকবে সেগুলো আমরা নেব। তো এখানে দেখো 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, তাহলে 2 নিলাম। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 লিখলাম। 7 না, এইগুলোতে 7 নেই। 9 না, এইগুলোতে 9 নেই। ঠিক আছে, তাহলে আমাদের 2 × 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এসএসসি সিজিএল 2018 কোশ্চেন। ওকে, গসাগু হচ্ছে এইটা। নেক্সট, ভগ্নাংশের লসাগু করতে গেলে ওপরের যেগুলো আছে না এইগুলোর লসাগু করতে হবে। যেটা বলবে, যদি লসাগু করতে বলেছে তাহলে এই ওপরেরগুলোর লসাগু করতে হবে, আর যদি গসাগু করতে বলে
ওপরেরগুলোর গসাগু করতে হবে, মনে থাকবে? তাহলে কি হবে, আমি যদি 1 2 5 4-এর লসাগু করি, 1 2 5 4, তো আমরা কি শিখিয়েছিলাম, কোনো সংখ্যার ভেতরে এই যে 2টা 4-এর ভেতরে আছে, অথবা ওটা বাদ দিয়ে দাও, তাহলে এর লসাগু কত হবে, 20। আর নিচেরগুলোর গসাগু করতে হবে। তো নিচেরগুলোর গসাগু আমি দেখতে পাচ্ছি 3, এটার মধ্যেও 3 আছে, 3 3 9, 3 2 6, 3 9 27, তো সবগুলোর মধ্যেই 3 আছে, তাহলে গসাগু হবে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 20/3। অলরেডি আগেই আমাদের মার্কিং হয়ে গেছে 20/3। তাহলে দেখো, যদি লসাগু করতে বলে ওপরেরগুলোর লসাগু, যদি গসাগু করতে বলে ওপরেরগুলোর গসাগু, আর নিচেরটা ঠিক অপোজিট হবে। নেক্সট, একই অঙ্ক, দিল্লি পুলিশে পড়েছে, ঠিক আছে, একই অঙ্ক। তাহলে লসাগু মানে ওপরেরগুলোর লসাগু, তো চলো কি কি আছে, 2 3 4 9, দেখো 2 4-এর মধ্যে আছে, কেটে দিলাম, 3 9-এর মধ্যে আছে, কেটে দিলাম, এগুলো আর কিছু যাবে, যাবে না, তাহলে লসাগু হচ্ছে 36। এবার নিচেরগুলোর গসাগু 3 5 7 13, এইগুলোর মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হয়, অনেকগুলো মৌলিক সংখ্যা থাকলে তার গসাগু 1 হয়, তাহলে অ্যান্সার হবে 36। নেক্সট, এইটার গসাগু, তাহলে 4 আর 7-এর গসাগু কত হবে, 4 আর 7-এর গসাগু কোনো ভাঙা যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে এর 1 হবে। আর নিচেরটার লসাগু হবে 5 আর 15, তো 5 তো 15-র মধ্যে আছে, তাহলে লসাগু হচ্ছে 1/15, গসাগু হচ্ছে 1/15, এটা অ্যান্সার। নেক্সট, আমি একই অঙ্ক অনেকগুলো দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং নিজেরা প্র্যাকটিস করতে পারো। ভিডিওটা একটুখানি পজ করে নিজেরা খাতা পেন নিয়ে দেখো করতে পারছো কিনা, তোমাদের কত অ্যান্সার আসছে, তারপরে কিন্তু এটা দেখবে, সমাধানগুলো লাস্টে দেখার চেষ্টা করবে, প্রথমে দেখবে যে নিজেরা করতে পারছো কিনা। নেক্সট, আবার গসাগু বার করতে বলেছে, তাহলে উপরেরগুলোর গসাগু করব, কি কি আছে, 1 3 4, এর গসাগু 1 হবে। আর নিচেরগুলোর লসাগু আছে, কি কি আছে, 2 4 5, তো 2 তো কেটে যাবে যেহেতু 4-এর মধ্যে আছে, এটা 20 হবে, তাহলে 1/20 আমাদের অ্যান্সার। ওকে, 1/20। নেক্সট, আশা করি এই ভগ্নাংশ নিয়ে যদি লসাগু বা অগসাগু পড়ে তোমাদের আর অসুবিধা হবে না। লসাগু বার করতে বলেছে, তাই তো, লসাগু, তাহলে কত হচ্ছে 0.25, পয়েন্টটা উঠে গেলে 1 হয়, যটা সংখ্যা হয় তটা 0 হয়ে যায়। ওকে, তারপরে কি আছে, তারপর আছে 1 পয়েন্ট আছে, পয়েন্টটা উঠে গেলে এখানে 10 হবে। আর কি আছে 0.125, তাহলে এখানে একটা উঠে গেল, যে এখানে 0 0 0। ওকে, চলো এগুলো আমি একটু কাটাকাটি করে নিই, এটা কাটলে 4 হবে, তাহলে এটা আমি লিখতে পারি 1 এর 4, এটা 1 এর 10, আর এটা কাটলে 8 হবে, 1 এর 8। তাহলে লসাগু মানে আমি ওপরেরগুলো লসাগু করব, ওপরেরগুলো লসাগু কত হবে, 1 1 আর 1, এর লসাগু 1 হবে। ওকে, নিচেরগুলোর গসাগু হবে 4 2 8, 4 10 আর 8, এর গসাগু কত হবে, 4 তো এখানে কেটে যাবে, তো সবগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 কমন আছে, 2 কমন আছে, তাই তো, 5 4 2 কমন আছে, তাহলে গসাগু 2 হবে। হাফ মানে আমি লিখতে পারি 0.5, 0.5 অ্যান্সার। ওকে, নেক্সট, লসাগু বার করতে বলছে, লসাগু তো একই রকমভাবে করি, 2.5 মানে এটা কেটে যে 10 হবে, তাই তো, এটা কেটে 10 হবে, তাহলে আমি এটাকে কেটে লিখতে পারি 5 এর 2, 1.2 মানে 10, এই পয়েন্টটা উঠে যে 10 হবে, তাহলে আমি এটাকে লিখতে পারি 6 এর 5, 20, এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে 20/1 আমি লিখলাম, আর এটা 7.5, এই পয়েন্টটা উঠে যে 10 হবে, তাহলে এটা লিখতে পারি 15/2। তাহলে আমাকে কি করতে হবে, লসাগু মানে ওপরেরগুলো লসাগু, 5 6 20 আর 15, চলো লসাগু করি, 5 6 20 15, আচ্ছা 5 তো 20-র মধ্যেও আছে, 15-র মধ্যেও আছে, তাহলে 5 আমি বাদ দিয়ে দিলাম, 2 দিয়ে করলে 3 2 6, 10 2 20,
15, 3 দিয়ে করলে 3 1 3, 10, 3 5 15, আর কত দিয়ে যাবে? 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 1 5, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, লসাগু হলো 60। নিচেরগুলোর গসাগু হবে 2 5 1 2, এর গসাগু 1 হবে, কারণ মৌলিক সংখ্যা আছে, যেহেতু 1 আছে, তাই তো? তাহলে অ্যান্সার হবে এ, 60। নেক্সট, দুটি সহমৌলিক সংখ্যার গুণফল 117, তাদের এলসিএম কত? এলসিএমও 117 হবে, তাই না? এলসিএম 117 হবে। ধরো দুটো মৌলিক সংখ্যা 2 আর 3, এর গুণফল কত হবে? 2 × 3 = 6। এর যদি আমি লসাগু করি কত হবে? কোনো তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 6। তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফলও যা হয়, লসাগুও তাই হয়। ওকে, নেক্সট, এটা এসএসসি সিজিএল 2023-এর কোশ্চেন। নেক্সট, 18 এবং 15-র লসাগু এবং গসাগুর গুণফল কত? লসাগু গসাগু গুণফল। দেখো, সংখ্যা দুটোর গুণফল মানে লসাগু গসাগুর গুণফল। এই কনসেপ্টগুলো আমি আমাদের আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে ক্লিয়ারলি বুঝিয়েছি যে দুটো সংখ্যার গুণফল মানে লসাগু গসাগুর গুণফল। ওকে, তো যদি তোমরা ওই আগের ভিডিওটা দেখে নাও, তাহলে লসাগু গসাগু সম্পর্কে আরও মানে ধারণাটা শক্ত হবে। তাহলে এটা কিছুই না, 15কে 18 দিয়ে গুণ করে দাও, 120 আর 15, 0 7 2, 270। তাহলে দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগুর গুণফল সেম হয়। নেক্সট, এলসিএম 2376, এইচসিএফ 33, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? তো এই অঙ্ক আমাদের আগেও বারবার হয়েছে। আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ ডিভাইডেড বাই একটা নাম্বার। তো এটাকে কাটলে কত হবে? 9 হবে। এটাকে কাটলে কত হবে? 9 দুগুণে 18, 5 7, 6 9 54, 3 6 4, 264, 264। তাহলে অ্যানাদার নাম্বার ইজ 264। নেক্সট, সেম অঙ্ক, এইচসিএফ 13, এলসিএম 1989, একটি সংখ্যা 17 হলে অপর সংখ্যাটি কত? দেখো, আমি একই অঙ্ক বারবার দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। তাহলে এইচসিএফ 13, দুটোর গুণফল ডিভাইডেড বাই 1 নাম্বার। এটা করলে কি হবে? তো চলো 117কে ডাইরেক্ট আমি এটা দিয়ে কাটি। 1 দাঁড়াও, 1989, 117, 117, 189, এটা কত দিয়ে যাবে? 7 দিয়ে ট্রাই করি। 7 7 49, 9 হাতে থাকে 4, 7 এবং 77 আর 4 81, 17। এটা কাটলে 17 হবে। তাহলে 13 × 17 সমান কত? 13 × 17 হচ্ছে 221। সি আমাদের অ্যান্সার। নেক্সট, আচ্ছা, এই যে ডিএমআরসি সিআরএ, এটাতে এক্সামটা পড়েছিল, এই পরীক্ষাটা, এটা কি এক্সাম আমাকে একটুখানি জানাবে তো কমেন্টে। নেক্সট, এসএসসি সিজিএল-এর কোশ্চেন, এইচসিএফ 15, এলসিএম 225, একটি সংখ্যা 75 হলে অপর সংখ্যাটি কত? সেম অঙ্ক, সেম, 15, 225, 75। এটা কাটলে কত হবে? 3 হবে, 3 15 45। ওকে, প্র্যাকটিস করিয়ে করিয়ে তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব, তোমাদের যে কোনো অঙ্ক দেখবে পরীক্ষার হলে তোমরা দেখবে আর অ্যান্সার করে দেবে। নেক্সট, এইচসিএফ 18 হলে এলসিএম কত হতে পারে না? দেখো, এইচসিএফ 18 মানে অবশ্যই এলসিএমকে 8-এর গুণিতক হতে হবে। তাহলে 3 আসতে 24 হতে পারে, এটা 6 আসতে 48, মানে 8 × 3 এটা হবে 48, 8 × 6 হয়ে যাবে 56, 7 আসতে 56, 60 কি 8-এর গুণিতক? না, তাহলে 60 আমাদের অ্যান্সার। নেক্সট, বোঝা গেল? দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 1/9 অংশ। সংখ্যাদের যোগফল 45, তাদের এলসিএম কত? ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান বলে দিয়েছে 45। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত? 45
ইন্টু 1-এর 9, এখানে বলে দিয়েছে যোগফলের এত অংশ, তাহলে আমি এটা কাটাকাটি করি 5, তাহলে x মাইনাস ওয়াই সমান 5, এখানে পুট করলাম 5, তো ওয়াই ওয়াই তো কেটে গেল, 2x মানে কত 50, x মানে কত 25, তাহলে আমি x মানে 25, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 5, x মাইনাস ওয়াই সমান 5, তাহলে ওয়াই সমান কত, ওয়াই সমান মাইনাস ওয়াই সমান, এটা এদিকে চলে আসবে মাইনাস হবে 20 হবে, -20 মানে ওয়াই সমান হয়ে যাচ্ছে 20। কি চেয়েছে, তাদের এলসিএম কত, তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে গেছি 20 আর 25, চলো এলসিএম বার করি, 20 আর 25, 5 দিয়ে করি 4 5, আর কিছু যাবে, যাবে না, 4 5 20, 5 20 100, আমাদের 100 অ্যান্সার। ওকে, নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4, তাদের এলসিএম কত হবে। দেখো এটা ডাইরেক্ট গুণ করে দেবে, 3 4 12, 4 12 48, 48 অ্যান্সার, 3 4 12, 4 12 48। যারা বুঝতে পারলে না তাদের ক্ষেত্রে একটু করে করে দিই, দেখো এইচসি এর 4 মানে সংখ্যা দুটো কত হবে, সংখ্যা দুটো হবে 3 4 12 আর 4 4 16, সংখ্যা দুটো পাওয়া গেল। এবারে তুমি লসাগু করো, লসাগু 4 দিয়ে কাটো, 3 4, 3 4 12, 4 12 48। ওকে, তাহলে এই তিনটেকেও আমি গুণ করে দিতে পারি, বা আমি সংখ্যা দুটোকে বার করে নিয়ে দেখতে পারি, দেখে করতে পারি। ঠিক আছে, নেক্সট। এখন অনেকেই বলবো হোটেল ম্যানেজমেন্টের অঙ্ক স্যার এখানে কি হবে, এরকম ব্যাপার নেই, হোটেল ম্যানেজমেন্টের অঙ্ক ওখানে পড়েছি বলে এখানে পড়বে না, তুমি অঙ্কের ধরনগুলো শেখো, তুমি দেখবে পিএসসির পরীক্ষাতে দেখবে, আরআরবিতে দেখবে এই ধরনের অঙ্ক আসে। ওকে, তো আজকে 19টা অঙ্ক ছিল, তোমাদের কেমন লাগলো জানাবে, যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কিছু দরকার হলে আমাকে কমেন্টে জানাও যে স্যার নেক্সট বার এই চ্যাপ্টার থেকে অঙ্ক আনুন, জানাও। ঠিক আছে, আমরা আগামীকাল মিক্সচারের অঙ্ক আনবো, মিশ্রণ, এই 13 টাকা দামের চা 15 টাকা দামের চা কি অনুপাতে মেশালে 19 টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে, এরকম থাকে না অঙ্কগুলো, বুঝে গেছো আশা করি। তো কালকে আমরা মিক্সচার চ্যাপ্টার থেকে অঙ্ক আনবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।